আমরা এখন সমাধান করব অনুশীলনী 4.1। 1 নম্বর অঙ্ক, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? 1 নম্বরে আছে 9x। এই 9x এই রাশিটি দ্বারা কি বোঝায় সেটা আমাদের বলতে হবে। অনুশীলনী 4.1 এর 1 নম্বর সমাধান। 9x হচ্ছে 9 গুণ x বা x গুণ 9 অর্থাৎ x এর 9 গুণ। এখানে লেখা আছে 9x। এখানে x ও 9 এর মাঝে কোনো চিহ্ন নেই, কিন্তু আমরা জানি সংখ্যা এবং অক্ষর পাশাপাশি থাকলে সেটি গুণ বোঝায়। মানে এখানে 9x পাশাপাশি আছে, এজন্য এই 9 এবং x কে গুণ বোঝানো হচ্ছে। এই জন্য আমরা সমাধানে লিখেছি 9 গুণ x বা x গুণ 9 অর্থাৎ x এর 9 গুণ। 9x মানে x এর 9 গুণ। 2 নাম্বার 5x প্লাস 3। এখানে 5 এবং x যেহেতু পাশাপাশি আছে তাই এটা হচ্ছে x এর 5 গুণ এবং প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে x এর 5 গুণের সাথে আমরা যোগ করেছি 3, তাই আমরা লিখব 5x প্লাস 3 হচ্ছে x এর 5 গুণের সাথে 3 যোগ। 3 নাম্বার 3a প্লাস 4b। এখানে 3a মানে হচ্ছে এর 3 গুণ এবং 4b মানে হচ্ছে b এর 4 গুণ। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা a এর 3 গুণের সাথে b এর 4 গুণকে যোগ করেছি, তাই আমরা লিখব সমাধানে লিখব 3a প্লাস 4b হচ্ছে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ। 4 নাম্বার 3a গুণ b গুণ 4c। আমরা দেখছি এখানে 3a পাশাপাশি আছে তাই এটা হচ্ছে এর 3 গুণ, এটা শুধুমাত্র b এবং এটা c এর 4 গুণ। আমরা সমাধানে লিখব 3a গুণ b গুণ c 4c হচ্ছে a এর 3 গুণ, এই যে a এর 3 গুণ এবং b ও c এর 4 গুণ। b ও এই যে b এবং c এর 4 গুণের গুণফল, যেহেতু প্রত্যেকটিকে গুণ করা হয়েছে তাই আমরা বলছি গুণফল। 5 নাম্বার 4x প্লাস 5y বাই 2। সমাধান। এখানে 4x যেহেতু আছে, 4x মানে হচ্ছে x এর 4 গুণ, তাই আমরা লিখেছি x এর 4 গুণ এবং এখানে আছে 5y, তাই আমরা লিখব y এর 5 গুণ। y এর 5 গুণের সমষ্টি। সমষ্টি যেহেতু এখানে 4x প্লাস 5y তাই x এর 4 গুণ y এর 5 গুণের সমষ্টি, এবং এই সমষ্টিকে আমরা যেহেতু 2 দ্বারা ভাগ করেছি তাই লিখব সমষ্টির অর্ধেক। 6 নাম্বার 7x মাইনাস 3y বাই 4। এখানে 7x আছে, তার মানে x এর 7 গুণ, x এর 7 গুণের সাথে y এর 3 গুণ। এখানে যেহেতু 3y আছে তাই y এর 3 গুণকে মাইনাস করা হয়েছে এবং তারপর সেই মাইনাস ফলটিকে, সেই বিয়োগ ফলটিকে 4 দ্বারা ভাগ করা হয়েছে, তাই আমরা লিখব x7 মাইনাস 3y বাই 4 হচ্ছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগ ফলের 1/4। যেহেতু 4 দিয়ে ভাগ করা হয়েছে তাই 1/4। 1 এর 7 নাম্বার x বাই 3 প্লাস y বাই 2 মাইনাস z বাই 5। আমরা সমাধানে লিখব x বাই 3 প্লাস y বাই 2 মাইনাস z বাই 5 হচ্ছে x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে। আমরা এখানে দেখছি x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করেছি, ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি। এখানে যে ভাগফলটি পাবো এবং এখানে যে ভাগফলটি পাবো এই দুইটি ভাগফলের সমষ্টি, অর্থাৎ এখানে প্লাস সাইন আছে তাই বলবো দুইটি ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এই সমষ্টি থেকে আমরা z কে 5 দ্বারা ভাগ করব, যে ভাগফল পাবো সেটা দিয়ে এই ভাগফলটিকে মাইনাস করব। 1 এর 8 নাম্বার 2x মাইনাস 5y প্লাস 7z। সমাধান। 2x মাইনাস 5y প্লাস 7z হচ্ছে x এর দ্বিগুণ থেকে, আমরা দেখতে পাচ্ছি এখানে 2x মানে x এর দ্বিগুণ, এই x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ y এর 5 গুণ মানে এখানে আছে 5y, তাই y এর 5 গুণকে আমরা x এর দ্বিগুণ থেকে বিয়োগ করেছি, তাই আমরা এখানে লিখছি যে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে
উক্ত বিয়োগফলের সাথে এই দুটো বিয়োগ করে আমরা যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলের সাথে জেড এর 7 গুণ যোগ। এখানে দেখতে পাচ্ছি জেড এর 7 গুণকে আমরা যোগ করেছি। একের 9 নাম্বার 2/3 ব্র্যাকেটে x প্লাস ওয়াই প্লাস জেড। সমাধান 2/3 ব্র্যাকেটে x প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে, প্রথমে আমরা x y z কে একসাথে যোগ করব। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে x y z কে একসাথে যোগ করা হয়েছে, তারপর সেই যোগফলকে 3 দ্বারা ভাগ করব। এরপর এই যোগফল, এখানে যে যোগফলটি পাবো এই যোগফলকে এই 3 দ্বারা ভাগ করব এবং তার মধ্য থেকে 2 ভাগ নেব। এই যে উপরে যেহেতু 2 আছে তাই এই ভাগ করার পর তার মধ্যে 3 ভাগ করা, 3 দিয়ে ভাগ করার পর তার মধ্য থেকে 2 ভাগ নেব। তাই আমরা বলতে পারি 2/3 ব্র্যাকেটে x প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে x y এবং z এর সমষ্টির 2/3 একের 10 নাম্বার ac মাইনাস bx বাই 7। সমাধান ac মাইনাস bx বাই 7। আমরা দেখছি যে এখানে ac পাশাপাশি অবস্থান করছে, তার মানে এটা হচ্ছে a গুণ c, এবং bx পাশাপাশি অবস্থান করছে, তার মানে এটা হচ্ছে b গুণ x। আমরা এই ac এবং bx কে মাইনাস করব, তারপর আমরা যে বিয়োগফলটি পাবো এখানে এই বিয়োগফলকে 7 দ্বারা ভাগ করব, তার মানে বিয়োগফলের 1/7 বলতে পারি। তাই আমরা বলতে পারি ac মাইনাস bx বাই 7 হচ্ছে a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলের বিয়োগের 1/7। যেহেতু আমরা 7 দিয়ে ভাগ করছি তাই 1/7। অনুশীলনী 4.1 2 নাম্বার অঙ্ক প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। 1 নাম্বার x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। সমাধান x এর 4 গুণ হলো 4x এবং y এর 5 গুণ হলো 5y। অতএব নির্ণয় যোগফল, যেহেতু আমাদের যোগ করতে বলেছে তাই আমরা লিখব অতএব নির্ণয় যোগফল এই 4x প্লাস 5y। 2 এর 2 নাম্বার অঙ্ক a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। a এর দ্বিগুণ হচ্ছে 2a এবং 2a থেকে b কে বিয়োগ করতে হবে, তাই আমরা লিখব a এর দ্বিগুণ হলো 2a, নির্ণয় বিয়োগফল 2a মাইনাস b। একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখানে সংখ্যাটি দেওয়া নেই তাই আমরা ধরে নেব, মনে করি একটি সংখ্যা x এবং তার 3 গুণ হলো 3x। একটি সংখ্যা যদি x হয় তাহলে তার 3 গুণ হবে 3x, এবং অপর একটি সংখ্যা আমরা ধরে নেব সেটা হলো y, যার দ্বিগুণ হলো, এখানে বলছে যে অপর একটি সংখ্যা এই দ্বিগুণ যোগ করতে হবে, তার মানে অপর একটি সংখ্যা যদি y হয় তাহলে এর দ্বিগুণ হবে 2y। এই 3x এবং 2y কে যোগ করতে হবে, অর্থাৎ নির্ণয় যোগ 3x প্লাস 2y। 4 নাম্বার একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। একটি সংখ্যা আমরা ধরি, একটি সংখ্যা হচ্ছে x, এই x এর 4 গুণ মানে হচ্ছে 4x। অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ অপর একটি সংখ্যা মানে হচ্ছে y, যার 3 গুণ হলো 3y। তাহলে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করতে হবে, তাহলে আমরা 4x মাইনাস 3y করব, অতএব নির্ণয় বিয়োগ 4x মাইনাস 3y। 2 এর 5 নাম্বার a থেকে b এর বিয়োগফল কে a ও b এর যোগফল দ্বারা ভাগ। সমাধান a থেকে b এর বিয়োগফলকে, a থেকে b এর বিয়োগফল হলো a মাইনাস b এবং a ও b এর যোগফল দ্বারা ভাগ। তাহলে a ও b এর যোগফল হলো a প্লাস b, তাহলে আমরা a মাইনাস b আর a প্লাস b কে ভাগ করব, অতএব নির্ণয় ভাগ a মাইনাস b ডিভিশন a প্লাস b। 2 এর 6 নাম্বার x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। সমাধান x কে y দ্বারা যদি ভাগ করি তাহলে হবে x কে y দ্বারা ভাগ করলে ভাগফল হয় x বাই y, ভাগফলের সাথে 5 যোগ করতে হবে, অতএব নির্ণয় যোগ, যেহেতু যোগ করতে বলেছে তাই আমরা লিখব নির্ণয় যোগ x বাই y প্লাস 5। 2 এর 7 নাম্বার 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। 2 কে x দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2 বাই x, 5 কে y দ্বারা ভাগ করলে ভাগফল হয় 5 বাই y, 3 কে z দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3 বাই z। অতএব নির্ণয় যোগ এই
ভাগফলগুলোকে যোগ করতে হবে, তাই আমরা লিখব নির্ণয় যোগ 2x প্লাস 5y প্লাস 3z। 2 এর 8 নাম্বার, a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। সমাধান, a কে b দ্বারা ভাগ করলে ভাগফল হবে a বাই b। এই ভাগফলের সাথে 3 যোগ করতে হবে, তাই আমরা লিখব অতএব নির্ণয় যোগ a বাই b প্লাস 3। 2 এর 9 নাম্বার, p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ। সমাধান, p কে q দ্বারা গুণ করলে গুণফল হয় pq। অতএব যেহেতু যোগ করতে হবে গুণফলের সাথে r কে যোগ করতে হবে, তাই আমরা লিখব অতএব নির্ণয় যোগ pq প্লাস r। 2 এর 10 নাম্বার, x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। সমাধান, x কে y দ্বারা গুণ করলে গুণফল হয় xy। অতএব নির্ণয় বিয়োগ, কারণ আমাদের x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত যে গুণফলটি পাবো তার থেকে 7 বিয়োগ করতে হবে, তাই আমরা লিখব অতএব নির্ণয় বিয়োগ xy মাইনাস 7। এবার আমরা 3 নাম্বার অঙ্কটি করব। 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5y মাল্টিপ্লাই 8y রাশিটিকে কয়টি পদ, রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? আমরা বের করব এই রাশিটিতে কতটি পদ আছে এবং পদগুলো কি কি। আমরা দেখতে পাচ্ছি সমাধান 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x মাল্টিপ্লাই 8y রাশিটিতে 3টি পদ আছে। আমরা কিভাবে বুঝলাম এই রাশিটিতে তিনটি পদ আছে? কারণ একটি রাশির যে অংশগুলো প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে আলাদা করা থাকে সেগুলোই পদ। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্লাস চিহ্ন দিয়ে এটি 2x কে আলাদা করা হয়েছে এবং এখানে একটি মাইনাস চিহ্ন দিয়ে এই পদটিকে আলাদা করা হয়েছে এই পদটির থেকে। এই যে এখানে আমরা প্লাস দেখতে পাচ্ছি এবং মাইনাস দেখতে পাচ্ছি, এই প্লাস মাইনাসকেই বলা হয় পদ বিভাজন চিহ্ন। এখানে আমরা ভাগ দেখতে পাচ্ছি এবং গুণ চিহ্ন দেখতে পাচ্ছি, কিন্তু এই ভাগ এবং গুণ পদ আলাদা করে না, এগুলো একই পদের ভেতরে কাজ করে। শুধুমাত্র এই প্লাস এবং মাইনাসই হচ্ছে পদ বিভাজন চিহ্ন। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু মাইনাস প্লাস আছে তাই এখানে 2x একটি পদ, এখানে আমরা একটি পদ পেলাম এবং প্লাসের পরে আছে 3y ডিভিশন 4x, এটা আরেকটি পদ, তাহলে দুইটি পদ পেলাম এবং তারপর মাইনাস আছে তাই এখানে আমরা আরেকটি পদ পেলাম 5x গুণ 8y। তার মানে এই রাশিতে আমরা এই 3টি পদ পেলাম, সেটাই লেখা হয়েছে রাশিটিতে 3টি পদ আছে। পদগুলো হলো 2x তারপর কমা এই একটি পদ, আরেকটি পদ হলো 3y ডিভিশন 4x, আরেকটি পদ আমরা লিখেছি 3y ডিভিশন 4x এবং আরেকটি পদ হচ্ছে মাইনাস 5x গুণ 8y, মাইনাস 5x গুণ 8y। এই পদটির সামনে আমরা এর চিহ্নটি লিখি নেই, কারণ এখানে প্লাস আছে, প্লাস সাইন থাকলে না লিখলেও হয়। কোনো পদের সামনে যদি কোনো সাইন না থাকে আমরা ধরে নিই সেখানে প্লাস আছে, কিন্তু এই পদটির সামনে যদি মাইনাস থাকতো তাহলে অবশ্যই এখানে মাইনাস চিহ্ন দিতে হতো, তা না হলে অঙ্কটি ভুল হয়ে যেত। এখানে দেখছি যে আমাদের শেষের যে পদটি পেয়েছি এই পদটির আগে মাইনাস সাইন আছে, তাই আমরা মাইনাস সাইন সহ এই পদটি লিখব। এবার আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। আমরা এই রাশিগুলোর পদ সংখ্যা নির্ণয় করব। 4 এর 1 7xy, 7xy রাশিটি একটি একপদী রাশি, অর্থাৎ 7xy রাশির পদ সংখ্যা একটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পদ আছে xy। 4 এর 1 নাম্বার 7xy। সমাধান, 7xy রাশিটি একটি একপদী রাশি, কারণ এর মধ্যে কোনো প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে আলাদা কোনো অংশ তৈরি করা নেই, তাই এটা একটি একপদী রাশি, অর্থাৎ 7xy রাশির পদ সংখ্যা একটি। আমরা 7xy রাশির পদ সংখ্যা পেয়েছি একটি। 4 এর 2 নাম্বার 2a প্লাস b, 2a প্লাস b রাশিটি একটি দ্বিপদী রাশি। এটি একটি দ্বিপদী রাশি, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস সাইন দিয়ে দুটো অংশ তৈরি করা হয়েছে, একটি হচ্ছে 2a এবং একটি b, তার মানে এই দুটি হচ্ছে আলাদা দুটি পদ। রাশিতে 2ab দুইটি পদ আছে, সুতরাং 2a প্লাস b রাশির পদ সংখ্যা দুইটি। 4 এর 3 নাম্বার x মাইনাস 3y প্লাস 5z,
x মাইনাস 3y প্লাস 5z রাশিটি একটি ত্রিপদী রাশি, কারণ আমরা এখানে দেখছি এখানে মাইনাস চিহ্ন দিয়ে একবার আলাদা করা হয়েছে, আবার এখানে প্লাস চিহ্ন দিয়ে রাশিটিকে আলাদা করা হয়েছে। অতএব রাশিটিতে x, মাইনাস 3y এবং 5z তিনটি পদ আছে। এই রাশিটিতে আমরা তিনটি পদ পেয়েছি, একটি, এটা আরেকটি এবং এটা আরেকটি। সুতরাং x মাইনাস 3y প্লাস 5z রাশির পদ সংখ্যা তিনটি। 4 নাম্বার, 5a প্লাস 7b মাল্টিপ্লাই x মাইনাস 3c ডিভিশন y। সমাধান, 5a প্লাস 7b মাল্টিপ্লাই x মাইনাস 3c ডিভিশন y রাশিটি একটি ত্রিপদী রাশি। এটি একটি ত্রিপদী রাশি। রাশিতে 5a, এখানে দেখছি আমরা একটি পদ পেলাম 5a, তারপর প্লাস সাইন দিয়ে দুটি আলাদা অংশ তৈরি করা হয়েছে, তাই 5a একটি পদ, এবং 7b মাল্টিপ্লাই x এটা আরেকটি পদ, এবং এখানে মাইনাস সাইন দিয়ে আরেকটি অংশ তৈরি করা হয়েছে মাইনাস 3c ডিভিশন y এটা আরেকটি পদ। তার মানে আমরা এই রাশিতে তিনটি পদ পেলাম, তাই এটি একটি ত্রিপদী রাশি। রাশিতে 5a 7b গুণ x, 7b গুণ x এবং মাইনাস 3c ডিভিশন y, মাইনাস 3c ডিভিশন y তিনটি পদ আছে। সুতরাং 5a প্লাস 7b গুণ x মাইনাস 3c ডিভিশন y রাশির পদ সংখ্যা তিনটি। 4-এর 5 নং অঙ্ক, x প্লাস 5x গুণ b মাইনাস 3y ভাগ c। সমাধান, x প্লাস 5x গুণ b মাইনাস 3y ভাগ c রাশিটি সমাধান, x প্লাস 5x গুণ b মাইনাস 3y ভাগ c রাশিটি একটি ত্রিপদী রাশি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে x একটি পদ, এরপরে প্লাস চিহ্ন আছে, এই জন্য x একটি পদ, এবং 5x গুণ b একটি পদ, এবং মাইনাস 3y ভাগ c একটি পদ। রাশিতে x, 5x গুণ b এবং মাইনাস 3y ভাগ c তিনটি পদ আছে। সুতরাং x প্লাস 5x গুণ b মাইনাস 3y ভাগ c রাশিটির পদ সংখ্যা তিনটি। আমরা এখন সমাধান করব অনুশীলনী 4.1-এর 5 নাম্বার। 5-এর ক, প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। 5-এর ক এর 1 নাম্বার 6b, এই 6b পদের সহগ আমাদের নির্ণয় করতে হবে। এখানে 6b হচ্ছে একটি পদ, এই পদের সহগ নির্ণয় করতে হবে। এই পদে চলক হচ্ছে b, কারণ b এর মান যে কোনো সংখ্যা হতে পারে, এটা নির্দিষ্ট নয়। আর এই চলকের সাথে 6 সংখ্যাটি গা লাগিয়ে আছে, b এর সাথে গা লাগিয়ে আছে 6 সংখ্যাটি। বীজগণিতের চলক আর সংখ্যা পাশাপাশি বসা মানে তারা গুণ অবস্থায় আছে। তার মানে আমরা লিখতে পারি 6b সমান 6 গুণ b, অতএব b এর সহগ 6, এই b এর সহগ হচ্ছে 6, এটাই উত্তর। xy পদের চলক হচ্ছে xy, কিন্তু এখানে আমরা কোনো সহগ দেখতে পাচ্ছি না। তার মানে এই xy চলকের সাথে 1 আছে, তাই আমরা সমাধান লিখব xy সমান 1 গুণ xy, অতএব xy এর সহগ 1। 5-এর ক এর 3 নাম্বার 7ab সমান 7 গুণ ab, ab এর সহগ, এখানে চলক হচ্ছে ab, এই চলকের সাথে গুণ অবস্থায় আছে 7, তাই 7 হচ্ছে এই ab এর সহগ, অতএব ab এর সহগ 7। 4 নাম্বার 2x প্লাস 5ab। সমাধান, 2x প্লাস 5ab, এখানে 2x এই পদের চলক হচ্ছে x, x এর সহগ, x এর সাথে গুণ অবস্থায় আছে 2, তাই আমরা লিখব 2 গুণ x, এবং 5ab এই পদটির চলক হচ্ছে ab, এবং এই ab এর সাথে গুণ অবস্থায় আছে 5, তাই আমরা লিখব 5 গুণ ab। আমরা x এর সহগ পেলাম 2 এবং ab এর সহগ 5, সেটাই আমরা লিখেছি, অতএব x এর সহগ 2 এবং ab এর সহগ হচ্ছে 5। 5 নাম্বার 2x প্লাস 8y। সমাধান, 2x প্লাস 8y, 2x এই পদের চলক হচ্ছে x, এবং এই চলক x এর সাথে গুণ অবস্থায় আছে 2 গুণ x, এবং 8y এই পদের চলক হচ্ছে y, এবং y এর সাথে গুণ অবস্থায় আছে 8, অতএব x এর সহগ 2 এবং y এর সহগ 8। 5-এর ক এর 6 নাম্বার 14y মাইনাস 4z। এখানে এই 14y পদের চলক হচ্ছে y, y এর সাথে 14 গুণ অবস্থায় আছে, তাই আমরা লিখব 14 গুণ y।
এবং -4z এই পদে চলক হচ্ছে জেড এবং এই চলকের সাথে অর্থাৎ জেড এর সাথে গুণ অবস্থায় আছে -4, তাই আমরা লিখব -4 গুণ জেড। অতএব y এর সহগ আমরা পেলাম 14 এবং z এর সহগ পেলাম -4। 5 ক এর 7 নাম্বার -1/2xyz -1/2xyz পদে চলক হচ্ছে xyz এবং এই xyz এর সাথে -1/2 গুণ অবস্থায় আছে, তাই আমরা লিখব সমাধান -1/2xyz -1/2xyz সমান -1/2 গুণ xyz। অতএব আমরা এই xyz এর সহগ পেলাম -1/2। 6 নম্বর অঙ্ক, একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। 1 নাম্বার 3y। এই 3y রাশিটি দ্বারা কি বোঝানো হয়েছে? যদি একটি কলমের দাম x টাকা হয় এবং একটি বইয়ের দাম y টাকা হয় সেটা আমাদের বলতে হবে। সমাধান, দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা। আমরা দেখছি প্রশ্নে দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা, তাই আমরা লিখব দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা। অতএব এখানে যেহেতু 3y আছে তাই লিখব 3টি বইয়ের দাম 3y টাকা। অতএব 3y হচ্ছে 3টি বইয়ের দাম। 2 নাম্বার 7x। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি কলমের দাম x টাকা, তাই আমরা লিখব দেওয়া আছে একটি কলমের দাম x টাকা। তাহলে একটি কলমের দাম যদি x টাকা হয়, এখানে 7x দেওয়া আছে, তার মানে অতএব 7টি কলমের দাম 7x টাকা। অতএব 7x হলো 7টি কলমের দাম। 6 এর 3 x + 9y। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি কলমের দাম x টাকা, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম যে এই x অর্থ হচ্ছে একটি কলমের দাম। আবার একটি আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা, তাহলে এখানে যেহেতু 9y আছে তাই আমরা লিখব অতএব 9টি বইয়ের দাম 9y টাকা। সুতরাং একটি কলম ও 9টি বইয়ের দাম একত্রে x + 9y টাকা। অতএব x + 9y, এই যে এই x + 9y এটা হলো একটি কলম ও 9টি বইয়ের দাম। 6 এর 4 নাম্বার অঙ্ক, 5x + 8y। দেওয়া আছে একটি কলমের দাম x টাকা। আমরা দেখেছি আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি কলমের দাম x টাকা, আমরা লিখব দেওয়া আছে একটি কলমের দাম x টাকা এবং এখানে যেহেতু 5x আছে তাই আমরা লিখব অতএব 5টি কলমের দাম 5x টাকা। এবং প্রশ্নে দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা, তাই আমরা লিখব আবার দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা এবং এখানে যেহেতু 8y আছে তাই আমরা লিখব অতএব 8টি বইয়ের দাম 8y টাকা। সুতরাং 5টি কলম ও 8টি বইয়ের দাম 5x + 8y টাকা। অতএব 5x + 8y হলো 5টি কলম ও 8টি বইয়ের দাম। 6 এর 5 নাম্বার 6y + 3x। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা, অতএব আমরা লিখব দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা। আর এখানে যেহেতু 6y আছে তাই আমরা লিখব অতএব 6টি বইয়ের দাম 6y টাকা। আবার আমাদের প্রশ্নে একটি বইয়ের দাম y টাকা, এটা ছাড়াও দেওয়া আছে যে একটি কলমের দাম x টাকা, তাই আমরা লিখব আবার দেওয়া আছে একটি কলমের দাম x টাকা। আর এই এখানে যেহেতু আছে 3x তাই আমরা লিখব অতএব 3টি কলমের দাম 3x টাকা। সুতরাং xটি বই ও 3টি কলমের দাম 6y + 3x টাকা। অতএব 6y + 3x হলো 6টি বই ও 3টি কলমের দাম। অনুশীলনী 4.1 এর 7 এর ক নাম্বার অঙ্ক, একটি খাতার দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে আমাদের এগুলো সমাধান করতে হবে। অনুশীলনী 4.1 এর 7 এর ক, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে 1 নাম্বার 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? সমাধান, 7 এর ক এর প্রশ্নে দেওয়া আছে একটি খাতার দাম x টাকা, তাই আমরা লিখব দেওয়া আছে একটি খাতার দাম x টাকা এবং আমাদের প্রশ্নে চাইছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত, তাহলে আমরা লিখব 5টি খাতার দাম
একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 5টি খাতার দাম হবে 5x টাকা। এবার আমরা 6টি পেন্সিলের দাম বের করব। আবার দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা, তাই আমরা লিখব একটি পেন্সিলের দাম y টাকা 6টি। যেহেতু আমাদের 6টি পেন্সিলের দাম বের করতে হবে তাই লিখব অতএব 6টি পেন্সিলের দাম 6y টাকা। অতএব আমরা পেলাম 5টি খাতার দাম 5x টাকা এবং 6টি পেন্সিলের দাম পেলাম 6y টাকা। অতএব 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম 5x প্লাস 6y টাকা। 2 নাম্বার, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? সমাধান, দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা, তাই আমরা লিখব দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা। আমাদের বের করতে হবে 8টি পেন্সিলের দাম। অতএব 8টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম y টাকা হলে 8টি পেন্সিলের দাম 8y টাকা। আবার আমাদের এবার বের করতে হবে 3টি রাবারের দাম। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি রাবারের দাম z টাকা, তাই আমরা লিখব আবার দেওয়া আছে একটি রাবারের দাম z টাকা এবং আমাদের বের করতে হবে 3টি রাবারের দাম, তাই আমরা লিখব অতএব 3টি রাবারের দাম 3z টাকা। অতএব 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম আমরা পেয়েছি 8টি পেন্সিলের দাম 8y টাকা এবং 3টি রাবারের দাম 3z টাকা। তাহলে আমরা মোট দাম পেলাম 8y প্লাস 3z টাকা। 7 কয়ের 3 নাম্বার, 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? সমাধান, দেওয়া আছে একটি খাতার দাম x টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি খাতার দাম x টাকা। আমাদের বের করতে হবে 10টি খাতার দাম, তাই আমরা লিখব অতএব 10টি খাতার দাম, একটি খাতার দাম x টাকা হলে 10টি খাতার দাম হবে 10x টাকা। আবার দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা। আমরা দেখছি প্রশ্নে দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা এবং আমাদের বের করতে হবে 5টি পেন্সিলের দাম, তাই লিখব অতএব 5টি পেন্সিলের দাম 5y টাকা। আবার দেওয়া আছে একটি রাবারের দাম z টাকা। এখানে প্রশ্নে দেওয়া আছে একটি রাবারের দাম z টাকা এবং আমাদের বের করতে হবে 2টি রাবারের দাম, অতএব 2টি রাবারের দাম 2z টাকা। তাহলে আমরা পেলাম অতএব 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম 10x প্লাস 5y প্লাস 2z, সেটাই লিখেছি 10x প্লাস 5y প্লাস 2z টাকা। 7 খ নাম্বার অঙ্কের প্রশ্নে লেখা আছে এক হালি কলার দাম x টাকা। এক হালি কলার দাম x টাকা ধরে আমাদের এই 7 খয়ের 1 নাম্বার অঙ্ক 5 হালি কলার দাম কত এটি সমাধান করতে হবে। সমাধান, দেওয়া আছে এখানে আমরা দেখছি দেওয়া আছে এক হালি কলার দাম x টাকা। আমরা লিখব দেওয়া আছে এক হালি কলার দাম x টাকা। আমাদের বের করতে হবে 5 হালি কলার দাম কত? 5 হালি কলার দাম তাহলে হবে 5x টাকা। অতএব আমরা পেলাম 5 হালি কলার দাম 5x টাকা। 7 খ নাম্বার, এক হালি কলার দাম x টাকা, এটা ধরে আমাদের 7 খয়ের 2 নাম্বার অঙ্কটি সমাধান করতে হবে 12টি কলার দাম কত? সমাধানে আমরা প্রথমে লিখব দেওয়া আছে এক হালি কলার দাম x টাকা, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এক হালি কলার দাম x টাকা। আমরা জানি যেহেতু এখানে এক হালি বলেছে এবং দাম চাচ্ছে 12টি কলার দাম আমাদের জানতে হবে, এই জন্য আমরা এক হালি সমান কতটি কলা হয় সেটা জেনে নেব। আমরা জানি এক হালি সমান 4টি কলা, অর্থাৎ 4টি কলার দাম, যেহেতু এখানে দেওয়া আছে এক হালি কলার দাম x টাকা আর এক হালি সমান যেহেতু 4টি কলা, তাই আমরা লিখব অর্থাৎ 4টি কলার দাম x টাকা, একটি কলার দাম x বাই 4 টাকা। এখন আমাদের বের করতে হবে 12টি কলার দাম, অতএব 12টি কলার দাম হচ্ছে 12x বাই 4 টাকা। আমরা 4 এবং 12 কাটাকাটি করে পেলাম 3, অতএব আমরা উত্তর পেলাম 3x টাকা। অতএব 12টি কলার দাম 3x টাকা। 4.1 8 নম্বর অঙ্ক, সঠিক উত্তর খাতায় লেখো। 8 1, x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে?
ক নম্বরে দেওয়া আছে 2x প্লাস 5, খ নম্বরে দেওয়া আছে 2x মাইনাস 5, গ নম্বরে দেওয়া আছে x বাই 2 প্লাস 5, ঘ নম্বরে দেওয়া আছে 5 মাইনাস 2x। তাহলে আমরা দেখব যে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে। আমরা দেখছি যে x এর দ্বিগুণ হলো 2x, অতএব x এর দ্বিগুণ যদি 2x হয় তাহলে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে হয় 2x মাইনাস 5। তাই আমরা সঠিক উত্তর পেলাম খ। খ হচ্ছে 2x মাইনাস 5। 8 নং অঙ্কের 2 নাম্বার, a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে নিচের কোনটি হবে। এই a এর 3 গুণ হচ্ছে 3a এবং এই x এর y গুণ হচ্ছে xy, অতএব নির্ণেয় যোগফল হচ্ছে 3a প্লাস xy। আমরা সেটাই লিখেছি, নির্ণেয় যোগফল 3a প্লাস xy। আমরা পেলাম যে উত্তর হবে 3a প্লাস xy। এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার। ক নাম্বারে আছে 3a প্লাস xy। 8-এর 3 নাম্বার, a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে। a ও c এর গুণফল হচ্ছে ac এবং b ও x এর গুণফল হচ্ছে bx। আমাদের ac এর গুণফল এবং bx এর গুণফলকে মাইনাস করতে হবে, অতএব নির্ণেয় বিয়োগফল ac মাইনাস bx। তাই সঠিক উত্তর হবে গ নাম্বার। গ নাম্বারে আছে ac মাইনাস bx। ক্লাস 6 ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন এবং যারা প্রতিটি অনুশীলনীর হ্যান্ডনোট পেতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলে পোস্ট বা কমিউনিটি অপশনটি চেক করুন। ক্লাস 6 ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন এবং যারা প্রতিটি অনুশীলনীর হ্যান্ডনোট পেতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলে পোস্ট বা কমিউনিটি অপশনটি চেক করুন।